কাজ করে। দেখো এবার কিন্তু ছবির মাধ্যমে তোমাদের দেখে দেবো S-400 কীভাবে কিন্তু কাজ করে। দেখো প্রথম হচ্ছে যে কোনো এনিমি মিসাইল মানে শত্রুপক্ষের কোনো মিসাইল বা হচ্ছে এনিমি এয়ারক্রাফট যদি সেটা আসে, প্রথমেই কিন্তু সেটা ধরা পড়ে র্যাডার সিস্টেমে। এই যে র্যাডার সিস্টেমে কিন্তু প্রথমেই কিন্তু ধরা পড়ে যে কোথায় থেকে আসছে। তারপর হচ্ছে ডিটেকশন, মানে এখানে কিন্তু ধরা পড়ে। ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। তা আজ আলোচনা করব যে S-400, মানে যে S-400 পাকিস্তান থেকে আসা ভারতের সমস্ত ড্রোন এবং হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলোকে কিন্তু একদম আকাশেই কিন্তু ধ্বংস করে দিয়েছে। সেই S-400 কিভাবে কাজ করে, কবে এটা কেনা হয়েছিল রাশিয়া থেকে, সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে। আর আমার চ্যানেলের জন্য নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো শুরু করি ভিডিওটি। দেখো S-400 হলো একটি উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা রাশিয়ার তৈরি, অর্থাৎ S-400, ঠিক আছে। এটা কে তৈরি করেছিল? রাশিয়া কিন্তু তৈরি করেছে। এটি রাশিয়ার হচ্ছে আলমাজ আন্তেই কোম্পানি কিন্তু তৈরি করেছে। তোমাদের আপকামিং অনেক এক্সাম আছে, সেই এক্সামে কিন্তু তোমাদের আসতেই পারে যে রাশিয়ার কোন কোম্পানি এটা তৈরি করেছে। এটি তৈরি করেছে আলমাজ আন্ত্রেই কোম্পানি। এটি বিশ্বের অন্যতম সর্বাধুনিক এবং শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে কিন্তু বিবেচিত হয়। তারপরে দেখো S-400 এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কী কী আমরা দেখে নেব। দেখো বহুমুখী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অর্থাৎ S-400 একই সঙ্গে 4 ধরনের বিভিন্ন রেঞ্জের ক্ষেপণাস্ত্র কিন্তু নিক্ষেপ করতে পারে। কত রকমের? 4 রকমের কিন্তু ক্ষেপণাস্ত্র কিন্তু নিক্ষেপ করতে পারে, যার মাধ্যমে এটি বিভিন্ন উচ্চতা এবং দূরত্বে থাকা লক্ষ্যবস্তু যেমন যুদ্ধবিমান, ড্রোন বা হচ্ছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল কিন্তু ধ্বংস করতে সক্ষম। এবার দেখো পরিসীমা অর্থাৎ রেঞ্জ। এই যে S-400 এর রেঞ্জ কত? সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে প্রায় কিন্তু 400 কিলোমিটার। কত? সেই জন্যই কিন্তু এটার নাম হচ্ছে কিন্তু S-400, ঠিক আছে। যেটা কিন্তু অন্য একটার নামেও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সুদর্শন চক্র। ভারতের ক্ষেত্রে সুদর্শন চক্র কিন্তু নাম দেওয়া হয়েছে এবং এটি 30 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। কত কিলোমিটার? উচ্চতা হচ্ছে 30 কিলোমিটার পর্যন্ত। এবং রাডার ক্ষমতা, এই রাডার কিন্তু খুবই উন্নত রাডার, ঠিক আছে। অত্যন্ত উন্নত রাডার ব্যবস্থার মাধ্যমে এটি একসাথে 300টিরও বেশি, কটি? দেখো একসঙ্গে কিন্তু 300টিরও বেশি লক্ষ্যবস্তু কিন্তু ট্র্যাক করতে পারে এবং 36টি পর্যন্ত টার্গেট একসঙ্গে ধ্বংস করতে সক্ষম। তাহলে কটা? 36টি পর্যন্ত টার্গেট কিন্তু একসঙ্গে ধ্বংস করতে সক্ষম কিন্তু এই S-400। তারপরে তো মোবাইল সিস্টেম, পুরো S-400 সিস্টেমটি মোবাইল, অর্থাৎ এটি দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু স্থানান্তর করা যায়, ঠিক আছে। S-400 কেন গুরুত্বপূর্ণ? দেখো এটি শত্রুপক্ষের বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র খুব দূর থেকে কিন্তু শনাক্ত করতে পারে এবং সেখানেই মানে আকাশপথেই কিন্তু ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এটি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করে, ঠিক আছে, বা কাজ করতে পারে। যেহেতু আমরা এটা S-400 হিসাবে আমরা দেখছি, তাহলে দেখছি কিন্তু এটা গেম চেঞ্জার হিসেবে কিন্তু কাজ করছে, কারণ এটি আকাশ প্রতিরক্ষাকে অনেক শক্তিশালী কিন্তু করে তোলে। দেখো S-400 কিভাবে কাজ করে। এটি সম্পূর্ণ S-400 ইউনিটে সাধারণত নিচের উপাদানগুলো থাকে, সেটা হচ্ছে রাডার সিস্টেম। প্রথমেই বললাম এটি প্রথমে বহু দূরে থাকা লক্ষ্যবস্তুকে প্রথমে কি করে শনাক্ত করে এবং এরপর কত কিমি, যেমন হচ্ছে 600 কিমি দূরের বিমানকে কিন্তু শনাক্ত করতে পারে। কমান্ড সেন্টার, এখানে থাকে একটা কমান্ড সেন্টার। এখানে সিদ্ধান্ত নেওয়া হয় কোন টার্গেট ধ্বংস করতে হবে এবং কোন মিসাইল ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কমান্ড সেন্টারে কিন্তু এটা কিন্তু ঠিক করে। এবার হচ্ছে লঞ্চার ভেহিক্যাল কি আরেকটা পার্ট হচ্ছে S-400 এর। এটি বিভিন্ন ধরনের মিসাইল বহন করে এবং প্রয়োজন মতো উৎক্ষেপণ করে। এবার হচ্ছে মিসাইল বা ক্ষেপণাস্ত্র, একটি মিসাইল একক রেঞ্জে কাজ করে হচ্ছে 40 কিমি, 120 কিমি, 250 কিমি এবং হচ্ছে 400 কিমি। তাহলে এর কটা ভাগে? প্রথমেই বললাম যে 4টে ভাগ। এই 4টে ভাগ এবার দেখো কোন কোন। একটা হচ্ছে 40 কিমি, একটা 120 কিমি, তারপর হচ্ছে 250 কিমি এবং হচ্ছে 400 কিমি। আর
হচ্ছে এগুলোর গতি, এগুলো হচ্ছে 10 মাচ, মানে শব্দের গতির চেয়ে হচ্ছে 10 গুণ বেশি পর্যন্ত কিন্তু হতে পারে এই মিসাইলের। যখন শত্রুর বিমান বা মিসাইল ধরা পড়ে তখন র্যাডার তা কমান্ড সেন্টারে পাঠায় এবং তারপর লঞ্চার থেকে সঠিক মিসাইল হচ্ছে উৎক্ষেপণ হয় এবং হচ্ছে সেটা আকাশে গিয়ে কিন্তু আকাশেই কিন্তু ধ্বংস করে দেয়। তাহলে বুঝতে পারছো, এক একটা পার্ট কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু তোমাদের আপকামিং এক্সামে কিন্তু কোশ্চেন আসতে পারে। এবার দেখে নেব যে S-400 কিভাবে কাজ করে। দেখো এবার কিন্তু ছবির মাধ্যমে তোমাদের দেখে দেবো S-400 কিভাবে কিন্তু কাজ করে। দেখো প্রথম হচ্ছে যে কোনো এনিমি মিসাইল, মানে শত্রুপক্ষের কোনো মিসাইল বা হচ্ছে এনিমি এয়ারক্রাফট যদি সেটা আসে, প্রথমেই কিন্তু সেটা ধরা পড়ে র্যাডার সিস্টেমে। এই যে র্যাডার সিস্টেমে কিন্তু প্রথমেই কিন্তু ধরা পড়ে যে কোথায় থেকে আসছে। তারপর হচ্ছে ডিটেকশন, মানে এখানে কিন্তু ধরা পড়ে। তারপর হচ্ছে এই র্যাডার সিস্টেম কিন্তু এটাই হচ্ছে কমান্ড সেকশনকে জানিয়ে দেয় যে আসছে। তারপর হচ্ছে এই যে কমান্ড সেন্টার, তারপর হচ্ছে এই যে কমান্ড সেন্টারে জানিয়ে দেয়, তারপর হচ্ছে কমান্ডে যায়, তারপর হচ্ছে লঞ্চার, মানে হচ্ছে তারপরে উৎক্ষেপণ করে হচ্ছে মিসাইলটা। ঠিক আছে, মিসাইলটা এদিকে হবে উৎক্ষেপণ, তারপর হচ্ছে সেটা গিয়ে কিন্তু শত্রুপক্ষের সেটা এয়ারক্রাফট হোক বা ড্রোন হোক বা মিসাইল হোক, সেটাকে কিন্তু আকাশপথেই ধ্বংস করে দেয়। এবার কতটা কি করে আগেই কিন্তু তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম। তাহলে সবশেষে বলবো এই ছিল আজকের S-400 নিয়ে ভিডিও। তাহলে ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু ক্লাসগুলো তোমাদের পাওয়ার জন্য, এবং নোটিফিকেশনটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।